কি গো, বড় পোলার সাথে রাগারাগি কইরা ভিন্ন হইলে এখন মন খারাপ করে বসে আছো। মন খারাপ করে বসে থাকলে কি চলবো কও? কালকে রাত থেকে পেটে কোনো দানা পানি পড়ে নাই। কিন্তু আমাকে ছোট পোলা ও তো খিদার জ্বালা সহ্য করতে পারে না। সকাল থেকে এই পর্যন্ত 3বার ডিশ নিয়ে কইছে খাওন দাও। আমি কোথা থেকে দিব? ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারতেছি না। আমি কই কি, বইসা না থাইকা একটা কাম করো, কাজে যাও। অন্তত খাওন তো যেমনি হোক জোগাড় করুন লাগবো। বৌরি, আমি সকালবেলা 3-4 জনের কাছে গেছিলাম, কিন্তু আমার কেউ কাজে লয় না। তারা কয় আমার নাকি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমি নাকি কোনো কাজ কম করতে পারবো না, তাই আমার কাজে নেয় না। আমি বুঝবার পারি তোমার যে বয়স কেউ কাজে নিতে চাইবো না, কিন্তু তুমি যদি কাজ কাম না করো তাহলে আমরা কি না খেয়ে মরো? আর পোলাডারও যে কাজে পাঠামো, ও তো ওর শরীর নিয়েই চলতে পারে না। আমি কি করুম কও? কেমনে আমি এতগুলা মানুষের পেটে ভাত দেব? এত চিন্তা করো না, আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেব। আমি এসাকের কাছে যাইয়া দেখি, এসাক তো রং মিস্ত্রিকে কাম কাজ করায়, আমার নিয়ে একটা রং মিস্ত্রির কাজ দেয়। যদি কাজটা দেয় তাহলে আমি চাল ডাল কিনা লইয়া বাড়িতাম, আর যদি তাও না দেয় তাহলে আমি একটা রিক্সা লইয়া রিক্সা চালামো। যাও, ইসাকের কাছেই যাও। যদি রং মিস্ত্রির কামটা পাও তাহলে তোমার জন্য কষ্ট একটু কম হইব। আর যদি সেটা না পাও তাহলে একটা রিক্সা ভাড়া করে রিক্সায় চালাও। কি করুম কও? আমাকে কপালে তো এইটাই লেখা ছিল। আর দেরি করো না, যাও। আচ্ছা বউ, আমি যাই, তুমি থাকো। আমি বুঝতে পারি এই বয়সে তোমার রিক্সা চালান কত কষ্ট হইব, কিন্তু কি করুম, কোনো যে উপায় নাই।